নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা হচ্ছে আমার কড়াইশুঁটির খোসা বাটা। তো আমি কড়াইশুঁটির খোসাগুলোকে এরকমভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। ভেতরের যে সাইডটা আছে সেই ভেতরের সাইডটাকে কিন্তু হালকা একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। কারণ কি, ওই ভেতরের সাইডের যে পর্দাটা আছে ওটা কিন্তু বাটলেও ঠিকঠাক বাটা হবে না, আর একদম সেদ্ধও হবে না। তার জন্যে কিন্তু এই যে এরকমভাবে মুড়ে নিতে হবে, মুড়ে নিলেই কিন্তু ভেতরের সাইডের এই পর্দাটা এরকম উঠে আসবে। তাই খুব ভালো করে, একটু সময় লাগবে ঠিকই, কিন্তু খেতে অসাধারণ হয়। তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়ে ট্রাই করতে হবে। এটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগে এই রেসিপিটা খেতে। তো আমি এরকমভাবেই কিন্তু সব পর্দাগুলোকে ছাড়িয়ে নেব। মানে ভেতর সাইডে যে এই যে দেখুন একদম পাতলা ধরনের একটা খোসা থাকে, ওটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ভাঙলেই কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে যাবে। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবারে কিন্তু আমি খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। কারণ কি, এগুলো তো বাজার থেকে এসে অনেক রকম নোংরা থাকে, তার জন্য কিন্তু আমি জলের মধ্যে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দেবো। ওই 2-3 মিনিট মতো জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরিয়েছে খোসাগুলো থেকে। তার জন্য কিন্তু একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলে ওই যে নোংরাগুলো থাকবে খোসার গায়ে, সেগুলো কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে। তো আমিও 2-3 মিনিট পর ডুবিয়ে রেখে তারপরে খোসাগুলোকে খুব ভালো করে 2-3 বার ধরে ধুয়ে একদম যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত খোসাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার মিক্সির বাটিতে আমি দিয়ে প্রথমবারটা পেস্ট করে নিয়েছি। এবারে কিন্তু আমি আরও যেটা বেঁচে ছিল সেটাকেও এবার মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমার কয়েকটা কড়াইশুঁটির দানা ছিল, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমি এর সঙ্গে দিয়ে দেবো চিংড়ি মাছ। আজকে কিন্তু আমি কড়াইশুঁটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখাচ্ছি। তো আমাদের বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছিল। তো চিংড়ি মাছের যে মাথার নিচের যে অংশটা থাকে আমি সেগুলোকেও কিন্তু ফেলিনি, এগুলো কিন্তু আমরা অনেকেই খাই। তো তার জন্য চিংড়ি মাছের সঙ্গে এগুলোকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেগুলোকেও কিন্তু আমি এবারে কড়াইশুঁটির খোসার সঙ্গে এগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে কালো জিরে। দিয়ে এবারে খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব একদম। আপনারা জানাবেন যে আপনারা কারা কারা কড়াইশুঁটির খোসা এরকমভাবে করে খেয়েছেন। জানি না আদৌ কেউ খেয়েছেন কি না। যদি খেয়ে থাকেন কেউ তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে কড়াইশুঁটির খোসা বাটা খেতে। আমাদের তো খুবই ভালো লাগে, এর যে অসাধারণ একটা সেন্ট, আর খেতে যে কি ভালো লাগে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যে গরম ভাতের সঙ্গে এরকম যদি কড়াইশুঁটির খোসা বাটা হয় তাহলে কিন্তু আমার মনে হয় না যে আর কিছু লাগবে বলে। কারণ কি, আমরা এতটাই ভালো খাই। তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে দেখতে হবে। কারণ কি, এটা না খেলে আমি আগেও বললাম যে আমি কিন্তু বোঝাতে পারবো না যে এটার টেস্টটা কিরকম হয়। অনেকে তো অনেক কিছু খেয়ে দেখেছেন, তাই এটাও একবার ট্রাই করে দেখবেন যে কিরকম লাগে। তো আমি কিন্তু এবারে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একদম টুকরো করে কেটে নিয়েছিলাম ছোট ছোট কুচি করে। আর নিয়েছিলাম কিছুটা কালো জিরে, ওটাকে ফোড়ন দিয়ে তারপরে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও তেলের মধ্যে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। জানি না আদেও কেউ কখনো কড়াইশুঁটির খোসা বাটা দেখিয়েছে কি না।
তো আমি যেরকম ভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি কিন্তু আগের থেকেই চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, তাই চিংড়ি মাছের ভাজাটা আর দেখাইনি। তবে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে নেব, নিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। কারণ কি পুরোটা যদি দেখাতে যাই তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি যে বেটে রেখেছিলাম কড়াইশুঁটির খোসাটা, সেটা এবারে তেলের পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর বরাবরের মতন আবারও বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমিও আপনাদের পাশে আছি, থাকবো। এরকমভাবেই আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব, যাতে আমরা সবাই এগিয়ে যেতে পারি। কারণ কি আমরা যে জায়গাটায় আছি এখানে যদি আমরা সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। তো এবারে আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম, যেগুলো আমাদের রোজগারি মশলা। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু মিষ্টি। আর মিষ্টিটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। যেমন আমাদের শাগে শাগে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তাই এখানেও কিন্তু একটু মিষ্টি দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কম বেশি যেরকমই হবে সেরকমভাবে কিন্তু বুঝে দিতে হবে। কারণ কি এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু পরিমাণটা অনেকটাই কমে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা খুব বুঝে দিতে হবে। কারণ কি এটা যখন রেডি হবে তখন দেখা যাবে যে আমি এখন যদি লবণের পরিমাণটা একটু বেশি করে দিই, যে পরিমাণটা অনেকটা আছে লবণটা বেশি লাগবে, তাহলে কিন্তু যখন এটা কমে অল্প হয়ে যাবে তখন কিন্তু লবণটা বেশি লাগবে। তার জন্য কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। তো এবারে যতক্ষণ পর্যন্ত না এটা জলটা টেনে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর এটা কিন্তু এই যে এবারে কিন্তু ছিটকাতে শুরু হবে, তার জন্যে কিন্তু এরকম আস্তে আস্তে নেড়ে যেতে হবে। আর যদি দেখেন যে না নাড়বো না, তাহলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা একটা কিছু থেকে ঢাকা দিয়ে দিতে হবে। না হলে কিন্তু এগুলো প্রচণ্ড পরিমাণে গায়ে ছিটকায়। তো আমিও তাই করব, যতক্ষণ নাড়তে পারি নাড়বো, যখন দেখবো যে আর নাড়তে পারছি না তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব। তাহলে জলটাও টেনে যাবে আর ওটা ছিটকাবে না বাইরে। আর আমার কথা শুনে আমার রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর তো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবারে দেখুন ছেটকানোটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এবারে কিন্তু আস্তে আস্তে ফুটছে। তো এবার আমি যে দুটো চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, আমার চিংড়ি মাছের সাইজগুলো খুব বড় ছিল, তো আমি কিন্তু একদম কেটে ছোট ছোট টুকরো করে দেব চিংড়ি মাছগুলো। আপনারা এখানে চাইলে ছোট চিংড়ি মাছ দিতে পারেন। আমার যেহেতু বড় চিংড়ি মাছ ছিল তার জন্য আমি বড়গুলোই দিলাম। তো আমি এরকমভাবেই চিংড়ি মাছগুলোকে একদম টুকরো টুকরো করে কেটে দিচ্ছি খুন্তির সাহায্যে। গরম ভাত দিয়ে যখন এই রেসিপিটা খাওয়া হবে মানে অসাধারণই একটা টেস্ট, এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এটার টেস্ট বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে। তো আমার কিন্তু এরকম নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল শুকিয়ে এসেছে, এটা আরো শুকনো হয়ে যাবে। আর এটাকে কিন্তু এরকম নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে এখন। তো আমি আরো কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। তো আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে।
যখন জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু কড়াইতে এরকম লেগে লেগে যাবে। অতএব ভয়ের কিচ্ছু নেই, একটু নাড়াচাড়া করলেই আবার কিন্তু ওগুলো ঠিক হয়ে যাবে। তো আজকে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।